ঘটনা তো ঘটে গেছে। বললাম না, দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা আর না আসা এর মাধ্যমে প্রমাণিত হবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি রয়েছে সেটি আসলে কতটা নতজানু নীতিতে ভারতের সাথে ডিল করছে। আমরা এই একটি বিষয়ের মাধ্যমে প্রমাণ পাব। দেখুন, প্রমাণ আজকে হয়ে গেছে। আমরা কি হেরে গেলাম তাহলে? ডক্টর জাকির নায়েককে আমরা আনলে নিরাপত্তা দিতে পারবো না, সেই বিশাল অ্যারেঞ্জমেন্ট এই সরকার এত স্বল্প সময়ে করতে পারবো না নির্বাচনের আগে, এরকম একটি অজুহাতে ডক্টর জাকির নায়েকের আগমনকে স্থগিত করা হয়েছে। কি হাস্যকর, কি প্যাথেটিক, কি পরিকল্পনার মাফিক এই ধরনের কথাগুলি বলা হচ্ছে। এখন আমাদের যে যার মতো করে এগুলিকে ক্যালকুলেট করতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি, দুদিন আগে আপনারা জানেন যে আমি একটি ভিডিও করেছি, বলেছি যে ডক্টর জাকির নায়েককে আমাদের আনতেই হবে। যদি না আনতে পারি, বুঝতে হবে যে এই সরকারের মধ্যে ভারতের দালাল রয়েছে। কারণ ভারত প্রকাশ্যে বলেছে এটি একটি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পারতেন অন্ততপক্ষে বোঝাতে যে আমরা ভারতের রক্তচক্ষুকে বা ভারতের এই ধরনের নির্দেশনাকে, এমন কথাবার্তাকে আমরা ভয় করি না। ভারত কি বলেছে? ডক্টর জাকির নায়েক ভারতের জন্য ওয়ান্টেড, সুতরাং সে বাংলাদেশে আসার পর যেন আমরা ভারতের হাতে তুলে দেই। এটা কি মামার বাড়ির আবদার? এটা কি ছেলের হাতের মোয়া? সেটি তো হলো, সেটি হলো। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর বিষয়। বন্ধুরা, আমরা এই 24-এর যে রক্তক্ষয়ী একটি অধ্যায় হয়েছে, এর পেছনে বড় ধরনের ভূমিকা ছিল ভারতের, বড় ধরনের কারণ ছিল ভারত। আমি ধর্মীয় বিষয়টাকে পাশে রাখছি, কিন্তু আমরা ধর্মের বাহিরে আমাদের যে একটি বড় ধরনের রাজনৈতিক জয় পরাজয় হয়েছে এই 24-এর মাধ্যমে, সেখানে কি আমরা উত্তীর্ণ হতে পেরেছি? বাংলাদেশ উত্তীর্ণ হতে পেরেছে? বাংলাদেশ কি ভারতমুক্ত হতে পেরেছে? এই প্রশ্নটি এখন বড় ধরনের বিষয় হয়ে আমাদের সামনে আবারও দাঁড়িয়েছে। একজন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে মাত্র কয়েক সপ্তাহের জন্য যেই সরকার নিরাপত্তা দিতে পারছে না, সেই সরকার সামনের এই ফেব্রুয়ারি নির্বাচনকে কিভাবে নিরাপত্তা দিয়ে, 12 কোটি ভোটারকে নিরাপত্তা দিয়ে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে বা অনুষ্ঠিত করবে, এটি নিয়ে বড় ধরনের প্রশ্ন এখন আমাদের সামনে এসছে। তারা সরাসরি বলেছে ডক্টর জাকির নায়েক এখানে আসলে তাদের হাতে তুলে দিতে হবে। তার মানে কি এই ভয়ে আমরা করিনি এটা? জাকির নায়েককে আনতে পারিনি? খুবই